ট্রাভেলি চঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন দুর্গাপূজা 2024-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বর্তমানে প্রজন্ম কলকাতা তথা বাংলার অন্যতম শিল্প প্রশান্ত পাল, যিনি কয়েক বছর ধরে এই মৃৎশিল্প জগতের বিশেষ নজর দিয়েছে। তবে দুর্গাপূজা হাতে গোনা কয়েকটা দিন, আর প্রশান্ত দার স্টুডিওতে কাজ এগিয়ে চলছে খুব জোর কদমে। আর আপনাদেরকে দেখাতে চলেছি খুব সুন্দর সুন্দর মা দুর্গার প্রতিমা। এক নজর দেখে নেওয়া যাক। কেমন আছো তুমি? চলছে ভালোই। আর কত পার্সেন্ট কাজ তোমার এগিয়েছে সেটা কিন্তু প্রথম কোশ্চেন। কাজ চলছে এখানে মোটামুটি, তোর চক্ষু ধনের কাজ, রং হচ্ছে, ওই পারে কিছু মাটির কাজ শেষের পথে। আচ্ছা, আর ঘুমের সময় খুব কমে এসছে, বুঝতে পারছো? দিনের 7 ঘন্টা 6 ঘন্টা ঠিকঠাক ঘুমাতে পারছি না ওই সময়। আচ্ছা, মোটামুটি কতগুলো প্রতিমা তোমার রেডি হয়ে গেল এখন অবধি? 80টার কাছাকাছি। তোমার সহশিল্পীদের সেটা চলছে। এখন দেখ বৃষ্টি হচ্ছে, গরম পড়ছে, তার মধ্যে দিয়েই কাজ করছি। আমাদের সমস্ত প্রতিকূলতার পরিস্থিতিতে মা আসবে, এটার জন্য ভেবেই কাজ করছি। আচ্ছা, প্রশান্ত পালের যে হাতের যে কাজ সেটা একবার লক্ষ্য করুন। এই মা দুর্গা প্রতিমাটা যে রেড কালারের রং করা হয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিষাসুরের যে মাথার যে চুল সেটা একবার লক্ষ্য করুন, এত সুন্দর করে বানানো হয়েছে। আর হাতের কাজ, এই যে নকশা, সেটাও একবার লক্ষ্য করুন। আর মায়ের যে পাদুকা বা চরণ, মহিষাসুর তার নিজের হাত দিয়ে ধরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে। আর এখানে দেখুন, সিংহর রং এখনও হয়নি, কিন্তু মা দুর্গার রং হয়ে গেছে। এখানে মা সরস্বতীকে একবার লক্ষ্য করুন, খুব সুন্দরভাবে বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রশান্তদার আর একটা প্রতিমার কাছে আমি চলে এসেছি, যেটা এখন রং কিছুটা হয়েছে, কিছু মুকুটের রং হয়েছে, তারপরে যে গহনাগুলোর রং হয়েছে, আর হোয়াইট কালারই হয়ে আছে এখন। কিন্তু মূর্তিটা একবার দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে আর কতটা উঁচু। আর মুকুটেরটা একবার লক্ষ্য করুন, যে মুকুটের যে কারুকার্য সেটা একবার লক্ষ্য করুন। প্রশান্তদার স্টুডিওতে এলে এখানে সবথেকে বেশি মাটির কাজ বা মাটি যে কাপড়, মাটির গহনা, মাটির মুকুট, সব কিছু এখানেই দেখতে পাওয়া যায়। আর খুব সুন্দর বা খুব যত্ন সহকারে এই প্রশান্তদা এই মূর্তিগুলো বানিয়ে থাকে। চলুন তাহলে আরও মূর্তি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে থাকবো। এখানে অনেক মূর্তি আছে, আপনাদেরকে একটা একটা করে মূর্তি আমি আপনাদেরকে দেখাতে থাকবো। এখানে একটা মূর্তি আপনাদেরকে দেখাবো যেখানে রং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো কালার হয়ে গেছে, হাতগুলো একটু হলুদ কালারে, আর যে গায়ের যে শাড়ি সেটা রেড কালারে করা হয়েছে। আর একটা চালিতে এই মা দুর্গার প্রতিমা বসানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানে সুন্দর সুন্দর প্রতিমা, আর সব প্রতিমার রং হয়ে গেছে। এখানে সব থেকে ছোট ছোট প্রতিমা। আমার সামনে যে প্রতিমাগুলি দেখছেন, এই প্রতিমাগুলি হচ্ছে সাবেকি প্রতিমা। দেখতে পাচ্ছেন অসাধারণ টানা টানা চোখ একদম, আর খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর রঙের কাজ এখানে কিন্তু শেষই হয়ে গেছে, শুধু এখানে যেহেতু কাপড়ের কাজ বাকি আছে, বাদ বাকি রঙের। এখানে যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন আমাদের পুরো হলুদ কালারে বানানো হয়েছে, পুরো রং একদম হলুদ কালারে, আর খুব সুন্দরভাবে বানিয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও প্রতিমার যে মাটির কাপড় আর যে গহনা সেগুলো একবার মাটির লক্ষ্যই করছেন। আর এখানে সিংহটাকে একবার লক্ষ্য দেখুন যে কত সুন্দরভাবে বানিয়েছে, এটাও হলুদ কালারে বানিয়েছে একদম। আর অনেকটাই বড় প্রতিমা, আপনারা বুঝতে পারছেন যে প্রতিমার সাইজ, এটা একবার লক্ষ্য করুন। আর এটা মা সরস্বতীর প্রতিমা। আর এখানে একবার লক্ষ্য করুন যে কাপড়ের কাজও শুরু হয়েছে, কাপড়ের মধ্যে একটা ব্লু কালারের মৌ রাখা হয়েছে, একবার খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে দেখুন পায়ের যে কল্পা বা কাপড়ের যে কাজ বা সুন্দর সূক্ষ্মভাবে যে ডিজাইন করেছে, অসাধারণ লাগছে। এখানে লক্ষ্য করুন যে মা দুর্গার যে কাপড়ের যে কি পাড়, সেটা একবার লক্ষ্য করুন কত সুন্দরভাবে নকশা করে বানানো হয়েছে। আর এই মা দুর্গাটা অনেকটাই উঁচু, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর এখানে দেখুন এটাও লক্ষ্য করুন, এখানেও কিন্তু এই মূর্তিটাতে যে মা লক্ষ্মীর যে মূর্তি আছে সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর কাপড়ের কাজও একবার লক্ষ্য করুন, অসাধারণ কাজ কাপড়ের। আর পাড়ের কাজটা একবার দেখুন, ব্ল্যাক কালারের পাড়, তার সাথে ডিজাইন করা, নকশা করা,
ঘুরতে ঘুরতে আবার একটা জায়গায় চলে এসেছি, যেখানে আমি আপনাদেরকে গণেশের মূর্তি দেখাচ্ছি। দেখুন গণেশের যে পাগড়ি সেটা একবার লক্ষ্য করুন এখানে, আর গণেশের মূর্তিটা একবার লক্ষ্য করুন, আর গণেশের কাপড়ের ডিজাইনটা একবার দেখুন, সুন্দরভাবে বানিয়েছে কাপড়ের ডিজাইন। প্রশান্ত দাস স্টুডিওতে যে মা দুর্গার প্রতিমাগুলি আমি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। চলুন তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ।